বৃন্দাবনের মনোরম প্রান্তরে তখন আনন্দের দিন। শিশুকৃষ্ণ ও বলরাম গোপাল বালকের সঙ্গে হাসি খেলা আর দৌড়ঝাঁপে মেতে উঠেছেন। সেই আনন্দের মাঝেই এক ভয়ঙ্কর অসুর, প্রলম্ভাসুর, গোপাল বালকের বেশে বৃন্দাবনে প্রবেশ করে। তার চোখে লুকিয়ে থাকে কপটতা আর হিংস্রতা। খেলার ছলে গোপাল বালকেরা দুই দলে ভাগ হয়। কৌশলে প্রলম্ভাসুর বলরামকে নিজের দলে নেয়। তার মনে তখন একটাই পরিকল্পনা, বলরামকে অপহরণ করা। খেলা শেষ হতেই হঠাৎ করে প্রলম্ভাসুর বলরামকে কাঁধে তুলে নেয় এবং দ্রুত আকাশের দিকে উড়ে যায়। আকাশে উঠতেই তার মানব রূপ মিলিয়ে যায়। সে ধারণ করে ভয়ঙ্কর বিশাল রাক্ষস রূপ, কালো দেহ, আগুনের মতো চোখ, বিকট হাসি। বলরাম তখন বুঝে যান এ এক অসুর। তিনি ভয় পান না, বরং শান্তভাবেই নিজের ঐশ্বরিক শক্তি প্রকাশ করেন। এক মুহূর্তেই বলরাম প্রচণ্ড শক্তিতে প্রলম্ভাসুরের মাথায় আঘাত করেন। সেই আঘাতে কেঁপে ওঠে আকাশ ও পৃথিবী। প্রলম্ভাসুর আর্তনাদ করে ভূমিতে আছড়ে পড়ে প্রাণ ত্যাগ করে। আকাশে দেবতারা জয়ধ্বনি দেন, গোপাল বালকেরা আনন্দে উল্লাস করে। বৃন্দাবন আবার শান্ত ও নিরাপদ হয়। এইভাবেই বলরামের মহাশক্তিতে এক ভয়ঙ্কর অসুরের বিনাশ হয়। জয় বলরাম, জয় শ্রীকৃষ্ণ। জয় শ্রীকৃষ্ণ। ভিডিওটা ভালো লাগলে এবং কৃষ্ণলীলার পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।